মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়, গ্রাম্য পদ্ধতিতে রান্না, দারুণ স্বাদের। অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর, সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি, কুঁদরি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পটল, কুমড়ো, আলু সমস্ত জিনিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি লাউ শাক, লাউ শাকটা বেছে নিয়েছি আর ডাঁটাটা আলাদা করে একটা ঝুড়িতে রেখেছি। আর এখানে নিয়েছি লোটে শাক, লোটে শাকটাও বেছে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত সবজিগুলো ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি মাছের মাথা। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এরপরে একই তেলে ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটাও হালকা করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে মাছের মাথার মধ্যে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। ডাঁটাটা তুলে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে আবার কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে শাকগুলোকেও ভেজে নেব। শাকটা ভেজে নিয়ে শাকটা তুলে নিচ্ছি। এরপরে আবার দিয়ে দেবো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এভাবে ভেজে নিলাম। জলটা দিয়ে ভাজলে কিন্তু কোনো মশলা জ্বলে যাবে না। তো অল্প করে জল দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে আরও জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এরপরে খুব ভালো করে মশলাটা এইভাবে ভেজে নিতে হবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে মাছের মাথা দুটো দিয়ে দেবো। আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটাই জলেতে এইভাবে ভেঙে নিতে হবে। এরপরে খুব ভালো করে আমার মশলাটা এখানে রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আবারও অল্প করে জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নেব যাতে করে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ শাকটা প্রথমে ভেজে রেখেছি। শাকটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাই উপর দিয়ে শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে শাকটা মিশিয়ে নেওয়ার পর এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা ঘরে বানানো একটা মশলা। আর দিয়ে দিয়েছি মিষ্টির জন্য 1 চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা পরিবেশন করে নিতে পারবো।
দারুণ স্বাদের খেতে হয়। অবশ্যই বন্ধুরা এইভাবে রেসিপি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু খেতে হয়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।